আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 7-এর কোষে দেখি 8.4, পেজ নম্বর হচ্ছে 125। কোষে দেখি 8.4-এর 1, 2, 3, 4 চারটে অঙ্ক রয়েছে। চারটে অঙ্ক বলতে এখানে জ্যামিতিক চিত্র আমাকে আঁকতে হবে, অর্থাৎ ত্রিভুজ আঁকতে হবে। বিভিন্ন প্রকার ত্রিভুজ আঁকতে হবে, তার বিভিন্ন মাপগুলো দিয়ে দিয়েছে। সেই মাপগুলোকে ফলো করে আমাকে ত্রিভুজ আঁকতে হবে। তাহলে শুরু করছি একের দাগের জ্যামিতি। কি বলেছে দেখো, পিকিউআর একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার কোণ পিকিউআর সমান 90 ডিগ্রি, কোণ পিকিউ সমান 6 সেমি আর কিউআর সমান 4 সেমি। দেখো, পিকিউআর একটা সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে, ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে আমি যদি পাশে একটা রাফলি দেখে নিই যে সমকোণী ত্রিভুজটা এরকম হয়, এই এরকম, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে বলেছে কিউ কোণটা, দেখো কিউ কোণটা বলে দিয়েছে 90 ডিগ্রি। তাহলে কিউ কোণটাকে এখানে রাখতে হবে। তাহলে আমি যদি এটা পি নাম দিই, তাহলে পি কিউ আর, তাহলে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ হলো যার কোণ পি কিউ আর হচ্ছে 90 ডিগ্রি আর পি কিউ সমান 6 সেমি। এইটাকে নিতে হবে 6 সেমি আর কিউ আর এর দৈর্ঘ্য নিতে হবে 4 সেমি। বোঝা গেল? তাহলে প্রথমত আমায় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 6 সেমি এবং 4 সেমি দুটো সরলরেখা আমাকে নিয়ে নিতে হবে। সরল রেখাংশ দুটো নিয়ে নেব, 6 সেমি এবং 4 সেমি। দেখো, এই 0 থেকে শুরু করলাম, 0 থেকে শুরু করে দেখো এই 6 পর্যন্ত এলো, এটা হচ্ছে 6 সেমি। আর আবার 0 থেকে শুরু করে 4 পর্যন্ত নিলাম, এই যে 4, তাহলে এটা হলো 4 সেমি। বোঝা গেল? এবং এগুলোর নাম দিতে বলেছে কি, পি কিউ। দেখো পি কিউ, পি কিউ হচ্ছে কত, 6 সেমি। আর কিউ আর, কিউ আর, কিউ আর সমান হচ্ছে 4 সেমি। বোঝা গেল? এইবার প্রথমত আমি কি করব, এখানে একটা সরলরেখা আমি নিয়ে নিলাম। এই সরলরেখার উপরে আমি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করব, মানে এই বিন্দুটা, অর্থাৎ এই বিন্দুটা যদি আমি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করি, দেখো এইভাবে যে কোনো মাপ একটা নিলে, এই মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলে, এই, ঠিক আছে। এই যে বৃত্তচাপটা অঙ্কন করলে এই যে মাপটা রইলো, এই মাপটাই যদি আমি এই চাপের উপরে আর একটা চাপ নিই, এইটা হচ্ছে 60 ডিগ্রি হয়ে যাবে। এখান থেকে আর একটা নিলে 120। এবার এটাকে যদি আমি হাফ করি, দেখো এই, তাহলে কত হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। এই আমি 90 ডিগ্রি যোগ করে দিলাম। এবার কি করব, দেখো আমার এদিকটা কত নিতে বলেছে, পি কিউ 6 সেমি, তাহলে 6 সেমি নিয়ে নিচ্ছি। এই দেখো, এই মাপটা নিলাম, নেবার পরে আমি এখানে বসাবো, বসিয়ে এই টেনে দিলাম, এটা হলো 6 সেমি। আর 4 সেমি নিতে গেলে এই, ঠিক আছে, এখানে বসিয়ে এই নিলাম, এই আর এইটা যোগ করলাম, এই। এবার নাম দিয়ে দিচ্ছি, দেখো পি কিউ আর, পি কিউ আর, এই কোণটা কত হলো, 90 ডিগ্রি হলো। আর এইটা হলো 4 সিএম আর এটা হলো 6 সিএম, ঠিক আছে। তাহলে পি কিউটা হচ্ছে 6 সিএম আর কিউ আরটা হচ্ছে 4 সিএম। পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল। তাহলে কি লিখবো, অতএব পি কিউ আর হলো উদ্দিষ্ট সমকোণী ত্রিভুজ। তাহলে একের দাগের অঙ্কটা হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি 2 এর দাগের অঙ্কে।
বলছে এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি এবং এবি সমান 7 সেমি। প্রথমত সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলবো? যে সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকেই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলা হবে। তো একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কেমন হবে? এরকম, একটা কোণ 90 ডিগ্রি হলো, আর এই দুটো কোণকে এই দুটো বাহুকে সমান হতে হবে। তাহলে আমি যদি নাম দিই ধরো এ বি সি, তাহলে বি কোণটা 90 ডিগ্রি, এই যে বলে দিয়েছে এ বি সি কোণটা 90 ডিগ্রি, আর এ বি সমান 7 সেমি। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে এ বি এবং বিসি দুটোকেই 7 সেমি করে নিতে হবে, তবেই সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এখানে একটা বাহুর মাপ বলে দিয়েছে, তার মানে এখান থেকেই আর একটা বাহুর মাপ আমাকে করে নিতে হবে। তাহলে প্রথমত আমি কি করব, 7 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নিয়ে নেব, এই 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, এবং এটার নাম দিচ্ছে এ বি। এ বি সমান হচ্ছে 7 সেমি। ওকে, তারপরে কি করব, একটা স্ট্রেট লাইন টানবো এখানে। স্ট্রেট লাইন টানার পরে কি করব, এখানে একটা 90 ডিগ্রি কোণ করব, এখানে 90 ডিগ্রি একটা কোণ করব। এই একটা বৃত্তচাপ নিলাম, ওই বৃত্তচাপের মাপ নিয়ে এখানে একটা চাপ করলাম, এখানে একটা চাপ করলাম, এবার এইখানটা আমি অর্ধেক করে দিলাম, তাহলে 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। মানে 60 আর 120কে অর্ধেক করলেই 90 ডিগ্রি হয়ে যাবে। এটা হয়ে গেল 90 ডিগ্রি। এবার আমার 7 সেমি দৈর্ঘ্যটাকে নিয়ে নিলাম, এই 7 সেমি। 7 সেমি মাপটাকে নিয়ে এখান থেকে আমি এখানে একবার টানলাম, আবার এখানে টানলাম, তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য আমার হয়ে গেল 7 সেমি করে। এবার এইটা আর এইটা যোগ করে দিচ্ছি, এই তাহলে এখানে এটা 7 সেমি হলো, আর এটা 7 সেমি হলো, আর এই কোণটা কত হলো, 90 ডিগ্রি। নাম দেবো কি, এ বি সি, অর্থাৎ এ বি সি কোণটা কত হয়ে গেল, এই যে এ বি সি কোণ 90 ডিগ্রি, এ বি সি কোণ 90 ডিগ্রি হলো, আর এ বি সমান 7 সেমি হলো। আর দুটো বাহু যেহেতু সমান, তাহলে সমদ্বিবাহু হয়ে গেল। তাহলে এ বি সি হয়ে গেল, অর্থাৎ কি লিখবো, এ বি সি হলো উদ্দিষ্ট সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি হলো উদ্দিষ্ট সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে আমি 3-এর দাগে চলে আসছি। দেখো, বলছে এক্স ওয়াই জেড একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এক্স ওয়াই জেড একটা সমকোণী ত্রিভুজ আঁকি যার কোণ এক্স ওয়াই জেড সমান 90 ডিগ্রি, এক্স জেড সমান 10 সেমি এবং ওয়াই এক্স সমান হচ্ছে 6 সেমি। তাহলে আমি রাফলি একবার এঁকে দেখি। এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আমি পেয়ে গেলাম, এটা নাম দিচ্ছি এক্স ওয়াই জেড। ঠিক আছে, এক্স ওয়াই জেড অর্থাৎ এক্স ওয়াই জেড এই কোণটা কত, 90 ডিগ্রি বলে দিয়েছে। এক্স জেড, দেখো এক্স জেড হচ্ছে 10 সেমি, আর ওয়াই এক্স হচ্ছে 6 সেমি। তার মানে আমায় কি করতে হবে, এইটাকে 6 নিতে হবে আর এটাকে নিতে হবে 10 সেমি। তাহলে প্রথমত আমি কি করব, এক্স জেড অর্থাৎ 10 সেমিটা টেনে নিচ্ছি। দেখো 0 থেকে শুরু করে এই যে 10 পর্যন্ত, এই 10 পর্যন্ত এলাম, আর একটা ওয়াই এক্স বলছে 6 সেমি, 0 থেকে শুরু করে 6 পর্যন্ত। তাহলে এক্স জেড হচ্ছে 10 সেমি, আর ওয়াই এক্স হচ্ছে 6 সেমি। এই হলো। এই প্রথমত কি করব, আমি 90 ডিগ্রি কোণটা করে নেব। যে কোনো একটা চাপ নিলাম, চাপ নিয়ে এই টানলাম, এখান থেকে এই হলো 60 ডিগ্রি কোণ, এখান থেকে 120 হলো। এবার 60 আর 120কে অর্ধেক করব, 90 ডিগ্রি পেয়ে যাব। এই হলো
90 ডিগ্রি। ঠিক আছে, এবার আমি ধরো এক্স ওয়াই, এটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এক্স মানে হচ্ছে আমার এইটা টানতে হবে, তাহলে এইটা 6 সেমি নেবো, তাহলে 6 সেমিটা নিচ্ছি। দেখো এই এখান থেকে এই হলো 6 সেমি, ঠিক আছে, এদিকটা আমার 6 সেমি হয়ে গেল। আর এই দিকটা দেখো 10 সেমি নিতে হবে, তার মানে এখান থেকে নিয়ে এর উপরে টানতে হবে, অর্থাৎ এই এক্স জেডের মাপটা নিলাম, নিয়ে এখানে বসালাম, এখানে বসিয়ে দেখো এইটার উপরে টানলাম, তাহলে এখান থেকে এই পর্যন্ত 10 সেমি কিন্তু আমি পেয়ে গেলাম। এই তাহলে এটার নাম দিচ্ছি এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এক্স জেডটা বলে দিয়েছে 10 cm, আর এক্স ওয়াই বা ওয়াই এক্সটা বলে দিয়েছে 6 cm, আর এই কোণটা 90 ডিগ্রি। ওকে, তাহলে আমি এটাকে কি লিখবো? অতএব এক্স ওয়াই জেড হলো উদ্দিষ্ট সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, উদ্দিষ্ট সমকোণী ত্রিভুজ। তাহলে যে কোনো ধরনেরই আঁকতে গেলে, জ্যামিতি আঁকতে গেলে তোমরা যদি এইভাবে একটু রাফটা করে নাও হাতে করে, তাহলে কিন্তু কোনখানে কোন বাহুটা হবে সেটা কিন্তু তোমরা একটা আগে থাকতেই বুঝতে পারবে। এই যে এক্স ওয়াইটা এদিকে হচ্ছে, ঠিক আছে, এক্স জেডটা এদিকে হচ্ছে, আমি রাফটা আঁকলাম বলে আমি কিন্তু এক নজরে দেখে বুঝতে পেরে গেলাম, এবং যেমন আঁকলাম এটা সেই অনুযায়ী কিন্তু আমি এটাকে জাস্ট এঁকে দিলাম। ঠিক আছে, এটা করলে কি আমাদের সুবিধা হয় আঁকতে। এবার 4-এর দাগেরটা দেখো, বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার কোণ বিএসি সমান 90 ডিগ্রি, বিসি সমান 8 সেমি এবং এসিবি সমান 45 ডিগ্রি। ঠিক আছে, একটা কোণ তো 90 ডিগ্রি বলেছে যেহেতু সমকোণী ত্রিভুজ, আবার একটা কোণ 45 ডিগ্রিও বলে দিয়েছে, আর একটা বাহু বিসি সমান 8 সেমি বলে দিয়েছে। ঠিক আছে, তো ত্রিভুজটা আমাকে অঙ্কন করতে হবে। দেখো তোমাদের বইয়েতে দেখবে সংকেত দেওয়া আছে, অর্থাৎ কিভাবে করতে হবে সেটাকে ফলো করেই যদি আমি করি। দেখো প্রথমত কি করব বলো তো, প্রথমত আমি এই যে 8 সেমি বলেছে, এই 8 সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ নিয়ে নেব, এই যে 0 থেকে শুরু করে 8, তাহলে আমি একটা 8 সেমি দৈর্ঘ্যের, যেটা আমি বিসি নাম দিতে বলেছি, বিসি 8 সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ নিয়ে নিলাম। কি করব, এখানে একটা সরল রেখাংশ নিলাম, এবং যেটার নাম দিচ্ছি, ধরো এটার নাম দিচ্ছি সিএক্স, যেমন বইতে সংকেতটা বলেছে আমি সেই অনুযায়ী তোমাদেরকে আঁকাচ্ছি। দেখো সিএক্স হয়ে গেল একটা সরল রেখাংশ বা রশ্মি, যাই বলো না কেন, সিএক্স নিলাম। এবার এই সি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ করব। এই হলো এটাকে অর্ধেক করছি। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি কোণ করলাম, এই 90 ডিগ্রি কোণ হলো। এইবার এটাকে আমি সমদ্বিখণ্ডিত করব। 90 ডিগ্রি কোণকে যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে কত ডিগ্রি করে হবে? 45 ডিগ্রি। তাহলে যে কোনো একটা এরকম চাপ নিলাম, মানে অর্ধেকের বেশি মোটামুটি নিলাম, নিয়ে এই আর এই। ঠিক আছে, তাহলে এই মাপ, ঠিক আছে, এটা এটা আমি টেনে নিলাম সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটা কত হয়ে গেল? 45 ডিগ্রি হলো। এইবার দেখো বিসির মাপ বলে দিয়েছে 8 সেমি, দেখো এখানে সি রয়েছে, এখানে যদি বি নিই তাহলে বিসি 8 সেমি মাপটা নিয়ে নিচ্ছি। দেখো এই, তাহলে এখান থেকে এটা হয়ে গেল 8 সেমি, তাহলে এটা বি হলো, এটা সি হলো, দেখো বিসি বেরিয়ে গেল, এটা হয়ে গেল 8 সেমি। ওকে, যেটা বলেছে 8 সেমি আমার পেয়ে গেলাম। আর এখানে একটা বলেছে দেখো এ সিবি, মানে এই ধরো এদিকে আমি এ নিলাম, তাহলে এ সিবি এই কোণটা দেখো 45 ডিগ্রি, এটাও পেয়ে গেলাম। এবার আমার 90 ডিগ্রি করতে হবে। কি করব, বি বিন্দু থেকে সি এক্স এর উপরে একটা লম্ব টানবো। সেটা কিভাবে টানবো, এইখানে কম্পাসটা বসালাম, বসাবার পরে দেখো এইখান থেকে একটা চাপ নিলাম, এই যে এই এই চাপ নিলাম।
এবার এই যে দুটো বিন্দুতে ছেদ করলো এটাকে আমি সমদ্বিখণ্ডিত করবো, এটা একটু কমিয়েও নিতে পারি, এই আর এখানে বসে এই। এবার এটা যদি আমি যোগ করি তাহলে কিন্তু এটা লম্ব হয়ে গেল, তার মানে আমি এখান থেকে আমার দরকার এই পর্যন্ত, আমি পুরোটা টানবো না, এই পর্যন্ত হয়ে গেল। তো হচ্ছে এটা আমার এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই কোণটা কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি হলো। দেখো এখানে বলেছে বিএসি কোণ, বিএসি এই কোণটা 90 ডিগ্রি হলো। তারপরে দেখো বিসি, বিসি সমান হচ্ছে 8 সেমি হলো বিসি, আর আরেকটা কি বলেছে এসিবি, এসিবি এটা 45 ডিগ্রি। তাহলে যেমন বলেছে সেই অনুযায়ী আমার হয়ে গেল, তাহলে এ বিসি হয়ে গেল উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। অতএব এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। তাহলে 1 2 3 4 আমি পরিষ্কার এবং স্পষ্ট করে করিয়ে দিলাম। তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো করে এবং জ্যামিতিগুলো নিজে নিজে করার চেষ্টা করো। আর এখান থেকে তো পরীক্ষায় আসে তোমাদের জ্যামিতির যে আঁকা রয়েছে সেগুলো আসে, তাই বলবো অবশ্যই ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।